খবর, সমাজের সব রকম পজিটিভিটি নিয়ে পজিটিভ বার্তা। আমরা আজ পৌঁছে গেছি চুঁচুড়ায় অ্যাডভোকেট শ্রীযুক্ত জয়দীপ মুখার্জি মহাশয়ের বাড়িতে। আপনারা প্রত্যেকেই জানেন যে জয়দীপ বাবুর বাড়িতে কিন্তু অন্নপূর্ণা পুজো হয়, প্রতি বছরই হয়। এবছরও খুব সুন্দর করে অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়েছে এবং আপনারা আমার সামনেই যে ফিতেটা দেখতে পাচ্ছেন, সেই ফিতে মানে অন্নপূর্ণা পুজোর, যাকে আমরা বলি উদ্বোধন, ফিতে কেটে উদ্বোধন হবে এবং এই উদ্বোধন করতে আসছেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শ্রীমতী দেবশ্রী রায় মহাশয়া। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে এবং খুব সুন্দর মাতৃমূর্তি মা বাবা ভোলেনাথকে নিয়ে এবং তার 4 সন্তানকে নিয়ে জয়দীপ বাবুর বাড়িতে উপস্থিত হয়ে গেছেন। এরপরে শুধু পূজার্চনার অপেক্ষা। আসুন শ্রীযুক্ত জয়দীপ মুখার্জির বাড়ির এই অন্নপূর্ণা পুজো আমরা প্রত্যেকে দেখি, আমরা প্রত্যেকে আনন্দ করি।
শুভ সন্ধ্যা সবাইকে। আজকে যে মা অন্নপূর্ণা পূজায় আমি আসতে পেরেছি, তার জন্য আমি কৃতজ্ঞ। জয়দীপ মুখার্জি এই পুজোতে আমি অনেকবারই এসেছি। একটা কথাই মনে হয়, এই যে দীর্ঘদিন ধরে আসছি এখানে এই অন্নপূর্ণা পুজোতে, মায়ের টান না থাকলে মনে হয় এটা আসা যায় না। হ্যাঁ, এতবার মানে আমি জানি না যে কোন শিল্পী এসছে কোন পুজোতে। আজকে আমিও কেউ নয়, জয়দীপ মুখার্জিও কেউ নয়, কে? এবং আজকের দিনে যারা সবাই উপস্থিত আছে, আমি মায়ের কাছে প্রার্থনা করি যেন সবাই সুন্দর থাকে, সুস্থ থাকে, এবং যে উৎসব চলেছে সেই উৎসবে যেন সবাই আনন্দ পরিবারকে নিয়ে
রামনবমী সামনে, সব সুন্দর করে আপনারা এই উৎসব পালন করুন, মায়ের আশীর্বাদ দিন, ভোগ গ্রহণ করুন এবং মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করি বা যারা খুব নিরী মানুষ তাদের যেন সমুদ্র অন্ন দান করেন। আমরা তো ঠিক আছি, কিন্তু যারা পান না, যারা নিরী, শুধু মানুষ কেন বলবো, আমি আজকে যখন পুজো করছিলাম তখন চোখ বন্ধ করে একটাই কথা বললাম, যেমন মানুষকে তুমি অন্ন দাও মা, ঠিক তেমন অবলা প্রাণীদেরও একটু অন্ন দিয়ে করুণা করো, কারণ ওরা কথা বলতে পারে না, ওরা মানুষের ভাষায় থাকে। আজকে বললাম মা, মানুষকে হুঁশ দাও, মানুষকে সেই বুদ্ধি দাও, যাতে তারা পশু পাখি প্রকৃতির পাশে দাঁড়াতে পারে। কারণ আমরা যদি এই পশু পাখি প্রকৃতি আমরা না দেখি, না ওদের করুণার হাত বাড়িয়ে দিই বা তাদের প্রোটেক্ট করি, তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কারণ খালি মানুষ বাঁচবে, মানুষ ভালো খাবে, ভালো করবে, সেটা নয়। কিন্তু আমাদের এই সুন্দর পৃথিবীতে ঈশ্বর একরকম ভাবে জন্ম দিয়েছে সবাইকে, যেমন মানুষ তেমন পশু পাখি প্রকৃতি সবই ঈশ্বরের দান। তো আমরা কোনোদিনও তাদেরকে টর্চার করবো না, তাদেরকে অত্যাচার করবো না, তাদেরকে কি করবো আমরা, করুণা জাগিয়ে দেবো। আমি বিগত বহু বছর ধরে কত পশু সেবা করি এবং যারা সারাদিনে বসে সে রাস্তায় ফেলে দেয়, তাদেরকে তুলে নিয়ে আমি নতুন বাড়ি দিই, নতুন আস্থানা দিই, যাতে ওরা তো বেশি দিন বাঁচে না, মানুষ যেমন বাঁচে ওরা বেশি দিন বাঁচে না, মানুষ কিন্তু তাদের আয়ুটা নিয়ে নিয়েছে, কতদিন বা বাঁচবে। কিন্তু দেখবেন যখন খাওয়াবেন সারা জীবন আপনাকে সে প্রোটেক্ট করবে, খারাপটা নিয়ে নেবে, জানেন তো, আমাদের খারাপটা ওরা কিনে নেয় যদি আমরা একটু করুণার সাহায্য, করুণার হাত বাড়ি। ওই জন্য আজকে এই পুজোর দিনে আমি বলছি, শুধু মানুষ নয়, সবাইকে করুণার হাত বাড়িয়ে দিন। কারণ মানুষ লেখাপড়া করে, মানুষের বুদ্ধি আছে, মানুষ কথা বলতে পারে, মানুষের ব্যথা লাগলে বলতে পারে, আবার হাত ব্যথা ডাক্তারের কাছে যাবো ওরা বলতে পারে। তোদের পাশে আমাদের প্রয়োজন। তো আজকের দিনে আবারও বলছি, সবাই সুন্দর থাকবেন অন্নপূর্ণা পুজোয়, কেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তার সঙ্গে আপনারা ওদের কথাও ভাববেন। একটু মনে আমি আমার বক্তব্য শেষ করছি, যদি মা চান আবারও আসবো, আবারও দর্শন করবো। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, মাননীয় শ্রীমতী দেবশ্রী রায় মহাশয়কে তার সারবর্গ এবং সুচিন্তিত বক্তব্য রাখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মুখার্জি পরিবারের তরফ থেকে। তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই তাকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি, ওনার ভগবানের কাছে প্রার্থনা করছি ওনার স্মৃতি হোক, উনি খুব ভালো থাকুন, উনি সুস্থ থাকুন এবং উনি বাংলা তথা ভারতবর্ষের চলচ্চিত্র জগতে যেভাবে তিনি মুখ উজ্জ্বল করে তিনি এক সময় এবং বর্তমানে তিনি যেভাবে কাজ করে চলেছেন, তিনি আরো অনেক 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 কাজ করুন এবং আমরা এবং ভারতবর্ষকে অনেক কিছু তিনি দিয়ে যান, এটাই আমি প্রার্থনা করি। বাঙালি জগতের একদম অভিনেত্রীকে আজকে ব্যাঙ্গালে একদম নবরাত্রি পুজো, কি বলবেন? দেখুন, মায়ের পুজো আমি জয়জিৎ বাবুর এখানে অনেক দিন ধরে আসছি। এই অন্নপূর্ণা পুজোতে বহুবার এসছি, এটা নতুন নয়। তো ওনার আমন্ত্রণ যখনই পাই আমি আসার চেষ্টা করি। এবং উনি অনেক বড় করে জগন্নাথ পুজো করেন, এখানে রথের আয়োজন হয়। তো সেই উৎসবেও আমি অনেকবার এসেছি।
মুখার্জি বাড়ির ইতিহাস থেকে জানা যায় যে এখানকার যে পুজো অন্নপূর্ণা পুজো সেটা ওনার ঠাকুমা কমলা রানী মুখার্জির হাত ধরে হয়। তারপরে উনি এই নবরাত্রি পুজোটা শুরু করেন। হ্যাঁ, এখান থেকে তো আপনি আসছেন কেমন একটা অভিজ্ঞতা? ভীষণ ভালো অভিজ্ঞতা এবং নিষ্ঠা করে পুজো হয়। এবং জয়দীপ বাবুকে তো মানে সবাই চেনে। জয়দীপ বাবুকে এখানে মানে আমরা যখন পথ হারিয়ে ফেলেছি আজকে, যাকে জিজ্ঞেস করছি সোজা চলে যাবে। মানে কতটা জনপ্রিয় মানুষ এখানে। তো সেই দোকানে জিজ্ঞেস করে করে যেখানে জিজ্ঞেস করছি বলছে, ও ওনার বাড়ি এতো সামনে। তো তাতেই বোঝা যাচ্ছে কতটা জনপ্রিয় মানুষ। মানুষের কাছে বিশাল একটি নবরাত্রি পুজোকে ঘিরে অনেক মানুষ, অনেক হাজার হাজার মানুষ এখানে আসে। আহ এখানে মায়ের কাছে অনেক প্রাধান্য থাকে। আপনি তো এসছেন, মানে আপনার থেকে একটু মানে কিরকম কোনো অনুভূতি বা এই পুজোকে ঘিরে কোনো দেখুন, অন্নপূর্ণা পুজোয় দেখুন মা না টানলে তো আসা যায় না। প্রয়োজন যতবার টেনেছেন ততবার এসছে। এটা একটা ওনার খেলা। হ্যাঁ, এখানে দেবশ্রী রায়ও কেউ নয়, জয়দীপ মুখার্জিও কেউ নয়, মা হচ্ছে আসল। মা না ডাকলে কিন্তু আমি আসতে পারতাম না। এই পুজোর মধ্যেই পড়ে রামনবমী। রামনবমীতে সব জায়গায় তো মানুষ থাকে, রামের পুজো হচ্ছে, সঙ্গে মায়ের বাসন দুর্গা পুজো করা হয়। একদম। মানুষকে কি বার্তা দেবে? দেখুন, একটাই বার্তা দেবো এখন, এই যে পুজো চলছে আমাদের, আহ, মায়ের পুজো এবং রামনবমী, আমি প্রত্যেক মানুষকে বলবো আমরা হিন্দু, আমরা নিষ্ঠা করে যাতে এই উৎসবগুলো সুন্দরভাবে পালন করি। কোনো ঝগড়াঝাটি নয়, কিছু নয়। আহ, আমরা যেন শ্রদ্ধা ভক্তি ভরে এই উৎসব এবং এই পুজো সবাই একসঙ্গে সপরিবারে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে। একদম। দেবস্থায় কি আবার নতুন করে দিওয়ালি জগৎ দেখা যাবে? দেখুন, যদি ভালো স্ক্রিপ্ট হয়, ভালো গল্প হয়, অবশ্যই দেখা যাবে। আর যদি আমি দেখি মানে খুব পছন্দ না হলে তো করি না। তো যদি সেরকম ভালো সাবজেক্ট হয় দেখা যাবে, কেন দেখা যাবে? তো ডিপেন্ড করছে সাবজেক্টের